সবচেয়ে ধানের শীষ এগিয়ে আছে। এই জন্য দুইজনে একজন তো একজন কম না। 16 আসনে জামাতের কোনো অস্তিত্ব নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় থাকা গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে একটি ঢাকা 16। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আমিনুল হক এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামাত ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল বাতিল সহ বেশ কয়েকজন প্রার্থী। আজকে আমরা র্যান্ডমলি কিছু সাধারণ জনগণকে জিজ্ঞাসা করব এই আসনে ভোটের দৌড়ে কে এগিয়ে। ধানের শীষ মার্কাই এগিয়ে আছে। ইনি থাকবে বেশি ধানের শীষ। ধানের শীষ কেন, জামাত ইসলাম না কেন? জামাত ইসলাম এখানে পাশ করতে পারবে না। মানে একটা অনুভব, আমরা গাড়ি চালাচ্ছি, আমরা তো দেখতেছি যে এখানে বিএনপির প্রভাবটা বেশি। হবে আশা করি। এই জন্য দুইজনে একজন তো একজন কম না। দুজনে হাড্ডাহাড্ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব পারাপারি চলতে আছে। আমার হিসাবে এখানে আওয়ামী লীগ অনেক আগায়া 300 আসনের থেকে ভোট হয়, সর্বোচ্চ ভোট আওয়ামী লীগ হক পাবে আশা করি। না না না, কোথাওই না। কোথায় আওয়ামী লীগ হক আর কোথায় হলো একজন বাতেন সাহেব। সবচেয়ে ধানের শীষ এগিয়ে আছে। ধানের শীষ কেন এগিয়ে আছে? তো ওনার প্রতিদ্বন্দ্বী যে ব্যক্তি পন্ডের সাহেব, তাকে তো এই এলাকায় কেউ চেনে না। উনি দুই এলাকায় নতুন, আর আমিনুল সাহেব ছোট থেকে এখানে বড় হয়েছে। ভালো মনে করি। আব্দুল বাতেল নয় কেন? উনিও খারাপ না, ভাগ্যে যার আল্লাহ লেখা রাখছে সেই হইবে আর কি। আমরা যা মনে করেন যে ভালোবাসি যারে তার কথা বললাম না। বিএনপি এগিয়ে। বিএনপি এগিয়ে কেন? বিএনপির কাজকর্ম ভালো, এই জন্য বিএনপি এগিয়ে আছে। এলাকার যে বিএনপির প্রার্থী, হ্যাঁ, পরিচিত ভালো আছে, এই জন্য। এইখানে এলাকা আমাদের এই আসনে 16 আসনে জামাতের কোনো অস্তিত্ব নেই। 10% ভোট পাইব কিনা সন্দেহ আছে জামাত। এই আসনে প্রচার প্রচারণা বা সার্বিক দিক থেকে কে এগিয়ে আছে বলে আপনার মনে হয়? অন্তত এই তো যে বিএনপি আগেই আছে, বেশ সব বিষয়ে বিএনপি আগেই আছে। আমার হিসাবে এগিয়ে আছে যে বিএনপিতে অনেক সার্ভিস দেবো, ভালো, সবার জন্য ভালো। যদি এরা মাঠে নামে যদি সবার জন্য, গরিব দুঃখীর জন্য যদি আগায় থাকে, তাহলে আরও ভালো লাগবে।